কোনো বোন নাই, তো এই কারণে না আমার অভাব মানে মা কোনো ব্যথা পাইলে বা মার কোনো খারাপ লাগা কাজ করলে আমার অনেক বেশি খারাপ লাগে যে আসলে আমার মার তো বোন নাই। আমি অনেক মানুষে দিয়া না নিজের বোনের অভাব পূরণ করতে চাইছি, বাট সেটা কখনোই পসিবল হয়নি। সবসময় না মানে পরই রয়েছে। আসসালামু আলাইকুম, একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। এই যে আমার ভাইরে দিয়ে শুরু করলাম। আমার ভাই হচ্ছে চার্জ দিয়ে আইছে। হ্যাঁ, আমি তো চার্জ করতে গেলে ওরা মানুষ চার্জ করতে গেলে মোবাইল যেমন এমন করে, তো আমার হলো আসলে ব্লাড কমে গেলে ওটাও আমার চার্জ মানে চার্জ নিতে হয় কতদিন পর। এবার আমি হয়ে যাবো আজকে চার্জ দিয়েছি তাজা। আজকে একটু বিন্দাস ভাবে আছে। বাবা তুমি কেমন ভাই আজকে নিয়ে গেছিলি কারে রাখতে দিতে? আমার দ্বিতীয় বউ। এই যে এটা নাচতেছে ছোট বউ না? আমি আলহামদুলিল্লাহ দুটো বউ চালানো আছে মাশাআল্লাহ। এই যে একটা শোরুম দিছে আমার ভাই, দুই বউ চালাইতে লেগা। তুমি তোমার আমি কি ফোন দিছি, তুমি আমার 3 পিস করবা গোসল করে একটা পিন্দালাম। ওই ওয়াশরুমে যায় একটা ওই আমার তোলাটা নিয়ে যাবো হেন্দা কাছে দিয়ে আর এটা পড়ে এদিকে আমি তোমার পড়াবো আমরা জানি বাবার ওদিকে না লোকটা তাহলে যাই না না গেলে কেন বললাম আমি এখন মার বাসায়, সেটাকে দেখলেনি তো মায়ের এগুলো দেখতে আসছি। মা তো খুবই অসুস্থ, ভিডিওতে দেখছি, প্লাস হচ্ছে মা আমার গতকালকে রাত্রে ফোন দিছিল। মানে মা হচ্ছে শরীরের প্রচুর পরিমাণে ব্যথা, যার জন্য হইলো আমি আসছি ব্যথায় মালিশ করে দেওয়ার জন্য। তো আজকে হইলো মায়ের মালিশ করে দিব। মায়ের গরম পানি করে গোসল করছি, কাপড় চোপড় ধুয়ে রোদে দিয়ে দিছি। তো এখন হচ্ছে মার একটু সেবা করতেই মূলত আসা। আর মার শরীরের যে ব্যথাটা ওইটা আমি ছাড়া অন্য কেউ ডলতে পারে না, ডললে হচ্ছে গিয়ে মার গায়ে লাগে না আর কি। ভাবি কালকে অনেক ডলে দিছেন না, অনেক ডলে দিছে। তো আজকে আবার রাত্রে মা আমার ফোন দিছে যে আমি যেন আসি, আইসা একটু মালিশ টালিশ করে দিয়ে যাই। এই জন্য হচ্ছে আজকে আবার আমি আসলাম। তো আজকে আমার বাসায়ও মেহমান আসবে, আমার বড় ননাস আসছে গ্রাম থেকে। তো সে হচ্ছে আমার বাসায় এখন আয়সা উঠে নেই, বলছে আমি এখান থেকে গেলে তারপরে নাকি যাবে। তো তার জন্য হচ্ছে আমি আবার সকালবেলা মুরগি ভুনা প্লাস হচ্ছে গিয়া খিচুড়ি এগুলো রান্না করে রেখে আসছি। তো এই যে বিথি হলো বাউয়া, উল্টা পুল্টা কাটে, এই জন্য আমার ভাই অনেক কথা বলছে। এই দুজনই বাউয়া, যে দুজনটা দেখতেছেন দুজনই বাউয়া। যদিও তাদের চেহারা আমি দেখাইতেছি না, কারণ তারা চেহারার দেখানোর যোগ্য লোক না, অযোগ্য লোক, এই জন্য দেখাইলাম না তাদের চেহারা। বিকালবেলা আসুন, হ্যাঁ আসার সময় ব্যাংক থেকে আসতে পারে নাই, ব্যাংক রাস্তার মাঝখানে ছুটে গেছে। আর ভাবি হলো আজকে আমার ভাইয়ের সাথে গেছিল ব্লাড দিতে, যদি ভাবিরটা দেয়নি। আমি বলছি যদি কোনো প্রয়োজন পড়ে বিপদে ঠিক দিয়ে দেব, সমস্যা নাই। আপনি তো নিজেই হাফ যান, আপনারা লো প্রেশার। আমি চিন্তা করছি ওই মহিলারে দেখে কাছে কি জীবনে যদি কেউ আমার কাছে রক্ত চাই, আমি খুব বাইরে বসে এর থেকে জেট আছে, কিন্তু বিপজিটিভ রক্ত নাই। আমি কোনো রক্ত দিচ্ছি এর থেকে জেট সব গ্রুপ আছে, কিন্তু বি গ্রুপ নাই। কেউ বিপজিটিভ আমার কাছে চায় না। আমার চোখ না তোমার চোখ জ্বলে, জানো না তুমি আমার পেজে একটা ধরলে আমার অবস্থা খারাপ হয়ে যায়। আমি কতগুলো বিয়ে দিলাম, এক ফুটা চোখ দেবে না। আমার মা যত অসুস্থ থাক তার পান খেতেই হবে, সে পান না খেলে বাঁচবে না। এটা ফুলো 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 ড্রেস না।
নাস্তা খাই ওষুধ খাই যদি একটু খাই দিয়ে দেওয়া দিছিলা সাপোজিটারটা দিছিলা হয়ে গেছে তো এতক্ষণ লাগেনি সবটাই তো মার বাসা থেকে চলে আসলাম ওইখানে মার শরীর অসুস্থ আবার মামি এসছে তারপর ভাবি তো জানেন সবাই কন্ডিশন কি মন মানসিকতা খারাপ তো ওই জন্য হচ্ছে যে ওখানে বেশিক্ষণ থাকিনি চলে আসছি শুধু কোনো রকম মাকে একটু মালিশ টালিশ করে দিলাম ঘাড়ে তারপর হাতে পায়ে সব জায়গায় হচ্ছে যে মালিশ করে দিলাম ব্যথায় হচ্ছে গিয়া মা উঠতে বসতে পারতেছে না খুবই সমস্যা হইতেছে তো সেই জন্য হচ্ছে গিয়া ওগুলো করে দিয়ে কারণ আমি ছাড়া অন্য কেউ যদি হচ্ছে গিয়া ওগুলো করে দেয় মা হচ্ছে গিয়া মানে সঠিক যেটা সেটা হয় না মার ভালো লাগে না আর কি এই জন্য মা করতে পারে মানে করায় না কাউরে দিয়া যদি টিকতে না পেরে করায়ও মানে মন মতো করে হয় না সেই জন্য হচ্ছে আমাকে ডাকছিল আমি গেলাম আর আমারও আমার মার সেবা করতে ভালো লাগে যাইয়া গরম পানি করে গোসল করাই দিলাম কাপড় চোপড়গুলো ধুয়ে রোদে দিয়ে হচ্ছে গিয়া মালিশ টালিশ করে দিয়ে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করাইয়া তারপর আসলাম তো ইচ্ছে ছিল আপনাদের সাথে শেয়ার করবো কিন্তু বুঝবেনই তো অসুস্থ মন মানসিকতা থাকলে কোনো কিছুই ভালো লাগে না তো তারপর যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি হ্যাঁ বাসায় আসলাম বৃষ্টির মধ্যেই আসছি তার কারণ আপনাদেরকে তো বললামই যে আমার বড় ননাস আসছে তো তার হচ্ছে আমাদের বাসায় আসার কথা ছিল তো আমাদের বাসায় এসে উঠে নেই উঠছে মার বাসায় ওটা তো তারই বাসা আর কি তার নিজের বাসায় উঠছে ওইখান থেকে বলছিল আমাদের বাসায় আসবে সেজন্যই হচ্ছে গিয়ে তাড়াহুড়া করে চলে আসা তো এখনো পর্যন্ত আসে নাই কারণ প্রচুর বৃষ্টি হইতেছে আমি তো মার বাসা থেকে চলে আসছিলাম আমি সিঙ্গেল আর তার তো একটা বাচ্চা আছে বাচ্চা নিয়ে বৃষ্টির মধ্যে কিভাবে আসবে তাই না সেই জন্য এখন আসতে পারে নাই তো আমি হলো এখন বাসায় টুকি রান্না বান্না করবো যেহেতু মেহমান আসবে আপনাদের ভাইয়া হচ্ছে মোবাইল দেখতেছে একাই ছিল বাসায় আমি একাই গেছিলাম আমার মার বাসায় তো এই হচ্ছে অবস্থা প্রতিটা মায়ের কাছেই আসলে মেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট আর নিজের লোকজনগুলোকে দেখলে অসুখ বিসুখ এমনিতেই হচ্ছে গিয়া ভালো হয়ে যায় মানে কইমা যায় আর কি আর আমাদের তো আরো বেশি কারণ আমার দাদি এরকম ছিল আমার দাদি যখন অসুস্থ ছিল তখন তার ছেলে মেয়েদের নাতি নাতনিদের বাড়িতে দেখলে অসুস্থ হয়ে যেত তো মার ব্যাপারটাও অনেকটা ওই রকম হয়েছে যখন একটু অসুস্থ হয় আমরা গেলে পাশাপাশি থাকলে কথাবার্তা বললে গল্প করলে তার শরীরটা অনেকটা বেটার লাগে তো এখন অনেকটা বেটার আছে মা তো সেজন্য হচ্ছে যে আসলাম তো হঠাৎ করে তো ভিডিও দেখে ভয় পেয়ে গেছিলাম গতকালকে আবার মাও রাতের বেলা ফোন দিচ্ছিল আমিও দিচ্ছিলাম তো সবার সাথেই থাকবেন ভিডিওটা দেখতে থাকবেন এই হচ্ছে বাইরের ওয়েদার আমি যখন আসছি তখন প্রচুর বৃষ্টি ছিল এখন একটু কমছে আর আমার গাছগুলো দেখেন আলহামদুলিল্লাহ আগের থেকে বড় হয়েছে মাইশা হচ্ছে রান্না বসাই দিছি এক চুলায় হচ্ছে ভাত বসাইছি আর এক চুলায় হলো যে তরকারি বসাই দিছি মুরগির মাংস রান্না করতেছি তার কারণ হলো আমার যে কোনো খাবার খায় না আর এখানে হচ্ছে যে এটা আমি রাত্রের বেলা হচ্ছে টমেটো ভর্তা করছিলাম ডিম ভাজছিলাম তো রান্না বান্না তো মোটামুটি কমপ্লিট আর এখানে দেখেন দেখতে পাচ্ছেন যে আচার এই আচারটা হলো আপনারা আমাকে করতে দেখছিলেন মানে মাখাইয়া হচ্ছে কি শুকাইতে মানে হলুদ মরিচ মাখাইয়া যে আমি শুকাইতে দিছিলাম সেটা দেখছিলাম বাট এটাকে যে আমি একদম মানে কমপ্লিট করে ফেলছি সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি মানে আচারটা এত বেশি টেস্টি হয়েছে মানে যেটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না মানে এত মজা হয়েছে আচারটা আর এটার কালারটা তার থেকেও বেশি সুন্দর হয়েছে
মানে খুবই সুন্দর একটা কালার আসছে। মানে আমার জীবনের প্রথমবার আমি আচার বানিয়েছি, আর সেটা যে এত সুন্দর কালার আসবে, দেখতে এত সুন্দর হবে, খাইতে এত টেস্ট হবে সেটা আমার জানা ছিল না। তো আমি আসলে নিজে নিজে অনেক বেশি হ্যাপি হয়েছি। প্রথমবার বানানো জিনিস অনেক মজা হয়েছে। আর এটা তো আপনারা অনেকেই এটার রেসিপিটা আমার কাছে জানতে চাইছেন। এটা হচ্ছে চুরি মাছের শুটকি। আমি যে সেই দিন রান্না করছিলাম সেটাই আমার কাছে আছে আর কি এখনো পর্যন্ত। আর মুরগি যেটা রান্না করছি সেটা হচ্ছে ওই যে এখনো রান্নাঘরেই আছে। এই যে এটার মধ্যে আছে এই যে মুরগির মাংস। আর হইল এগুলো হচ্ছে গিয়ে আমার রান্নার পরে যে এগুলো ময়লা হয়েছে আমার সেগুলো পরিষ্কার করা হয়নি, এগুলো করতে হবে। আর এগুলো ধুইয়া হচ্ছে গিয়া মানে রাইখা দিছি, এগুলো হচ্ছে এগুলো এখানে রাখতে হবে। তো এই কাজগুলো এখন মোটামুটি আমার বাকি আছে, এছাড়া মোটামুটি সব কাজ শেষ হয়ে গেছে। আর আমার ননাস মানে উনি গ্রাম থেকে আসছে, উনি আমার জন্য দেখেন কি কিনে আসছে। এখানে হলো ভেন্ডি আছে, তারপর হচ্ছে এটা কি যেন নাম এটার, ডাটা আনছে। আর হইলো আমি ফ্রিজে রাখছি পুঁই শাক আনছে। তো এইটা হচ্ছে গিয়ে আমি পুঁই শাকটা বাইছা রাখছি ফ্রিজে, কালকে চিংড়ি মাছ আইনে ওটা দিয়ে রান্না করবো ইনশাল্লাহ। আর কালকে যতটুকু আশা করতেছি আমার ননাসও বাড়িতে চলে আসবে। আজকে হয়তো রাত দেখে আর আসে নাই, দেখা যাক কালকে হয়তো চলে আসবে ইনশাল্লাহ, আপনাদের সাথে শেয়ার করব। তো এই হচ্ছে বিষয় পুরো ভিডিওতে। তো পুরো ভিডিও তো মোটামুটি অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার হইলো কক্সবাজার থেকে আসার পরে যে কালারটা সেটা আস্তে আস্তে যাচ্ছে, এখনো পর্যন্ত যায় নাই, পুরোপুরি যায় নাই আর কি। তো রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করছি। সকালবেলা যে খিচুড়ি রান্না করছিলাম আমি, সেই খিচুড়িটা হচ্ছে গিয়ে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। মার বাসা যাওয়ার আগে হচ্ছে গিয়ে খিচুড়ি রান্না করছিলাম আপনাদের ভাইয়ের জন্য। গতকালকে রাত্রে বলছে খিচুড়ি খাবে, তো সেই জন্য খিচুড়ি রান্না করে দিয়ে গেছিলাম। সেটা মার বাসা থেকে এসে দুজনে মিলে খিচুড়ি খাইছি। আর হচ্ছে গিয়ে এই যে ভাত মাংস এগুলো তো রান্না করছি। তো এই হচ্ছে বিষয়। আর যেটা মানে বলার জন্য আসলাম, একজন মার কাছে একজন মেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি দামি সম্পদ। সেটা শুধুমাত্র একজন মাই বুঝতে পারে, মানে সেকেন্ড কোনো মানুষ এটার মূল্য বুঝতে পারবে না। আবার একজন মেয়ের কাছে দুজন মানুষ অনেক বেশি ইম্পর্টেন্ট থাকে, এক হচ্ছে মা আর দুই হচ্ছে বোন। যাদের মানে বোন নাই, যাদের মা নাই, তারা আসলে বুঝবেন আমার এই কথার মানেটা। হ্যাঁ, এমনিতে বলতে গেলে তো একটা মেয়ের কাছে সব থেকে আপন তার স্বামী, তার এর থেকে আপন আর কেউ হয় না। তারপরে হচ্ছে মা বাবা ভাই বোন যে যাই বলেন, কিন্তু মানে অ্যাজ এ মেয়ে হিসেবে একটা মেয়ের কাছে সব থেকে দামি হচ্ছে তার মা। আর তারপরে যদি কেউ জায়গা পায় তাহলে সেটা হচ্ছে তার বোন। তো এই দুজন মানুষ একটা মেয়ের লাইফে যে পরিমাণ গুরুত্বপূর্ণ, সেই জায়গাটা পৃথিবীর অন্য কোনো মানুষ খুব কম নিতে পারে। হ্যাঁ, যাদের লাইফে বোন নাই তারা বুঝবেন এই বিষয়টা, আর ওই জন্য কেউ বুঝবেন না। আমি বুঝি, আমার লাইফে বোন নাই। তো একটা বোনের কি অভাব হয়, বা একটা বোন থাকলে কি কি মানে করতাম বা কি কি হইতো আমার লাইফে। আমি অনেক মানুষে দিয়া না নিজের বোনের অভাব পূরণ করতে চাইছি, বাট সেটা কখনোই পসিবল হয়নি। সবসময় না মানে পরই রয়েছে, বা একদম নিজের কাছের মানুষ আপন চাস্তো বোনেরও যদি নিজের বোন বানাইতে চাইছি, সেটাও হয়নি। মানে একটা চাস্তো ভাব রয়েই গেছে। আমি অনেক চেষ্টা করছি আমার জায়গা থেকে যে হ্যাঁ, এটা করে যদি ওকে নিজের বোন বানানো যায় বা নিজের মতো করে ভালোবাসা যায়। মানে একটা সময় পরে দেখি কি যে ওই মানুষটা আমার পিছনে যায় আমার সম্বন্ধে অন্যরকম কথা বলতেছে, কিন্তু সেটা যদি আমার নিজের বোন হইতো কখনোই বলতো না। তো নিজের বোনের ব্যাপারটাই এরকম। আবার কেউ ভাইবেন না যে তিশা আপা, মিম, সাবিনা ওদের কথা বলতেছি, ওদের কারোর কথাই বলতেছি না। আমি অন্য আরেকজনের কথা বলতেছি, যে যাকে আপনারা কেউ চেনেন না, তার কথা বলতেছি। তো এই হচ্ছে বিষয়। সর্বোপরি মূল কথা হচ্ছে নিজের মায়ের পেটের বোন না থাকলে কেউ কখনো বোনের অভাব পূরণ করতে পারে না। যেমন চাঁদপুরে আমার একটা বোন, মানে সে আমাকে বোন রাখছে আর কি।
সে চাঁদপুর, তার বাড়ি চাঁদপুরে, মানে তার হাজব্যান্ডকে নিয়ে সে চাঁদপুরে থাকে, তার হাজব্যান্ডের ওইখানেই পোস্টিং, সরকারি জব করে। উনি আমাকে বোন রাখছে। উনি আমাদের বাসা মাত্র একবার আসছে, 2 মাসে 3 মাসে 6 মাসও ফোন দেয় না, খোঁজ খবর নেয় না। কিন্তু এটা যদি নিজের বোন হইতো কখনোই কিন্তু হইতো না। অনেকেই আছে যারা বলছে আপু তুমি আমাকে বোন ভাবতে পারো, বোন ভাবতে পারো, কিন্তু নিজের বোন যেটা করে সেটা কখনোই অন্য আরেকজন করে না। আমি অ্যাটলিস্ট পাইনি। আমি নিজে বড় বোন হইয়া অন্য কাউকে ছোট বোন বানাইতে চাইছিলাম, সেটাও হয়নি। দিন শেষে খারাপ হইতে হয়, বা দিন শেষে তাদের কাছে আমি ছোট হয়ে যাই, তাদের কাছে আমি অপরাধী হয়ে যাই। তো সবকিছু মিলাই আমার মনে হয়েছে যে না, একা আছি, একাই থাকি, একাই বাঁচি। খারাপ লাগে মাঝে মাঝে, এই জন্যই বললাম যে আসলে এই জন্য হচ্ছে কি আমার মারও কোনো বোন নাই। তো এই কারণে না আমার অভাব, মানে মা কোনো ব্যথা পাইলে বা মার কোনো খারাপ লাগা কাজ করলে আমার অনেক বেশি খারাপ লাগে যে আসলে আমার মার তো বোন নাই। আবার মাটাও মারা গেছে, আমার নানু মারা গেছে 2-3 বছর হবে। হ্যাঁ, আব্বা মারা যাবার বছরখানেক আগেই মনে হয় নানু মারা গেছে। তো এই জন্য হচ্ছে আরো বেশি টেনশন হয়, আরো বেশি খারাপ লাগে। হ্যাঁ, সবকিছু মিলে হচ্ছে মার কিছু হইলেও অনেক বেশি কষ্ট হয় আমার। তো এই জন্য হচ্ছে গিয়ে মা ফোন দিলে এখানে থাকতে পারি না, চলে যাই। যদিও অনেকে আপনারা বলেন যে আমি মার বাসায় বেশি থাকি, মার বাসায় বেশি যাই, বেশি মা করি। ভাই আমার জায়গায় যদি আপনারা কেউ থাকতেন তাহলে আপনারাও সেম কাজটাই করতেন। মানে এমন না যে আমি একা করতেছি বা এটার জন্য আমি রেসপন্সিবল বা আমারই এত ন্যাকামি। আমার জায়গায় আপনারা যারাই থাকতেন তারাই সেম ন্যাকামিগুলো করতেন। কারণ এই সিচুয়েশনটা যে ফেস করে সেই বুঝতে পারে, আদার্স অন্য কেউ বুঝতে পারে না। সো আমার মা আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, আমার মায়ের জন্য আমি অনেক বেশি ইম্পর্টেন্ট। আমার মার খারাপ লাগাগুলো যেমন আমি ছাড়া অন্য কেউ নাই শেয়ার করার মতো, আবার আমার খারাপ লাগাগুলো আমার মা ছাড়া অন্য কেউ নাই শেয়ার করার মতো। সো এটা নিয়ে আপনারা কে কি বললেন, হইতে পারে আমার মা আপনাদের কাছে খারাপ, আমার মা আপনাদের কাছে জল্লাদ, আমার মা আপনাদের কাছে অন্য টাইপের, অন্য মন মাইন্ডের। বাট আমার মা আমার কাছে আমার জান্নাত, আমার দুনিয়া, আমার একমাত্র ভালোবাসার জায়গা, আমার একমাত্র ভরসার জায়গা, আমার একমাত্র সেফটির জায়গা। সো আমি কারোর কথায় কোনো কিছু মনে করি না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের মামির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।